জিরো আওয়ারে বলেছিলেন যে আগামী যে সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেশ কিছু সিদ্ধান্ত, বেশ কিছু বাস্তব ছবিটা কি হতে পারে তার সম্ভাবনা তৈরি হতে পারে সেই সম্মেলনে। এ বিষয়ে যদি আরেকটু বলেন দর্শকদের। যতটা বলতে পারছি আপাতত আমি ততটাই বলছি। সেটা হলো, একটা জিনিস বুঝুন, আমেরিকা ব্রিক্স এর মধ্যে অংশগ্রহণ করে না, করতে পারে না। ব্রিক্স এর মধ্যে যে স্বাধীন চেতা তিনটে সব থেকে বড় দেশ আছে, সেটা হলো রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া। ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর সব থেকে বড় গণতন্ত্র এবং ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর সব থেকে বড় হাইয়েস্ট পপুলেশন কান্ট্রি। চায়না হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট পপুলেশনের দিক থেকে। রাশিয়া হচ্ছে সব থেকে পাওয়ারফুল মিলিটারি কন্ডিশনস এবং রিসোর্স। এবার ধরুন এই তিনজন এক জায়গায় এসে একই রকম ভাবনা চিন্তা শুরু করলো, তখন তারা একটা মডেলকে আনতে পারে, যেই মডেলটাকে বলা হচ্ছে ডি-ডলারাইজেশন। এই ডি-ডলারাইজেশনটা আজ থেকে 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে আমরা ডিপ্লোম্যাটিক আর্টিকেলে কোনোদিন পড়িনি। এখন আমরা পড়তে শুরু করছি, এই ওয়ার্ডটা আসছে, এই ওয়ার্ডটার সৃষ্টি হচ্ছে কোথা থেকে। এই ওয়ার্ডটার মানে হচ্ছে বিভিন্ন যখন গ্লোবাল ট্রানজাকশন হয়, বিভিন্ন রকম যখন বিজনেস ট্রানজাকশন হয়, বা বিভিন্ন রকম যেটাকে ওয়্যার ট্রানজাকশন বলি, সেখানে আমেরিকার বিভিন্ন রকম ভাবে এই ট্রানজাকশনে হস্তক্ষেপ করে। কিভাবে করে? কারণ এই ট্রানজাকশনের কারেন্সিটা মোস্টলি হচ্ছে ডলার, ইউএস ডলার। এই ইউএস ডলারটা যদি ধরুন রিপ্লেস হয়ে যায় বা এনি আদার অল্টারনেট কারেন্সি, তখন কিন্তু আমেরিকার যেই অর্থনীতিটা পড়বে, তার কারণটা হচ্ছে তারা যে ট্রানজাকশনের মধ্যে দিয়ে রোজগারটা করে, সেই রোজগারটা যাবে বন্ধ হয়ে। এবং তখন যদি বন্ধ হয়ে যায়, যেহেতু পপুলেশন সব থেকে বেশি ইন্ডিয়ার, চায়নার, তার মানে কনজিউমার বেল্টও সব থেকে বেশি ইন্ডিয়া এবং চায়নার, সেই কনজিউমার বেল্টটাই তাদের হাত থেকে বেরিয়ে যাবে। এবং তার সাথে যদি পরবর্তীকালে বিমস্টেক আর যেভাবে ব্রিক্স আরো মোটা হচ্ছে, আস্তে আস্তে বহু ঢুকছে, তারা যদি সবাই একসাথে এই প্রসেস অফ ট্রানজাকশনের মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু আমেরিকার ট্রানজাকশনটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এবং সেটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ডলার আর টিস্যু পেপার হিসাবে ইউটিলাইজ হবে না। এই কথাটা আপনারা লিখে রাখুন। এবং আমি আরেকটা লাইন দিয়ে শেষ করতে চাই, সেটা হলো রিওর যে কনফারেন্স হতে চলেছে জুলাই মাসে, সেটা পৃথিবীর ইতিহাস বদলে দেবে, পৃথিবীর ফিউচার বদলে দিতে পারে, এত বড় পটেনশিয়াল আছে এই কনফারেন্সে। বেশ, অনেক